হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সেলসম্যান। আবারও তোমাদের কাছে চলে এলাম একটা অফিসিয়ালি নতুন ট্রিপ নিয়ে। দ্যাট ওয়াজ দ্য দার্জিলিং ট্রিপ। দার্জিলিং কথাটা শুনতেই মাথায় যেটা প্রথম আসে, কুইন অফ হিলস। অ্যাকচুয়ালি রানীর মতন সুসজ্জিত অবস্থায় থাকে দার্জিলিং। চলো পুরোটা শেয়ার করে নেওয়া যাক তোমাদের সাথে। আমাদের প্ল্যানে ছিল এনজিপি থেকে মিরিক হয়ে দার্জিলিংয়ে ওঠা, আর এই যাওয়ার পথেই পেয়ে গেছিলাম একটা খুব সুন্দর টি গার্ডেন। টি গার্ডেনের মজা উপভোগ করতে করতেই আমরা পৌঁছেছিলাম অ্যাকচুয়াল মিরিকে। চলুন এই গরমে একটু ঠান্ডার কুয়াশা ভরা ফিল নেওয়া যাক। আমাদের এখানে 40 ডিগ্রি সেলসিয়াস, আর সেখানে দার্জিলিং 12তেই দাঁড়িয়ে। প্রচুর কুয়াশার মাঝখান থেকে হালকা ফিল নিতে আমরা পৌঁছালাম মিরিকে। মিরিকের নেচার বিউটি এতটাই সুন্দর, এই জন্যই বোধহয় বলা হয় কুইন অফ হিলস। মিরিক কমপ্লিট করেই হোটেলে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম দার্জিলিং ম্যালে। সত্যি খুব সুন্দর করে সাজানো এই ম্যালটা। দুদিকে মার্কেট রয়েছে, যে যার মতন চিপ রেটে অনেক মার্কেটিং করা পসিবলস। অনেক আর্লি মর্নিংয়ে, মানে ভোর প্রায় 3:30-র সময় আমরা বেরিয়ে পড়েছিলাম টাইগার হিলসের উদ্দেশ্যে। এখানে নাকি সানরাইজটা খুব বিউটিফুলভাবে এনজয় করা যায়। লেটস সি কীরকমভাবে আমরা এনজয় করি। অনেক কষ্ট করে অনেকটা হেঁটে পৌঁছেছিলাম আলটিমেট ডেস্টিনেশনে, যেখানে পাহাড়ের কোল থেকে সানরাইজটা ফিল করতে পারবো। ইটস রিয়েলি বিউটিফুল। ইটস লাইফ টাইম অ্যাচিভমেন্টস। অ্যাকচুয়ালি সানরাইজ এরকমভাবে ফিল নেওয়া, যতটা না ক্যামেরাতে বোঝাতে পারছি তার থেকে অনেক বেটার রিয়েল লাইফ ফিল নেওয়াটা। ইটস অ্যামেজিং। নিচে নেমে এবার যাওয়ার পালা মনেস্ট্রি দেখতে। এবার নেচার বিউটি এনজয় করতে করতে রওনা হলাম বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট কাচের মতন দেখা যায়, বাট আমাদের খুবই ব্যাড লাক যে পুরোটা কুয়াশা আচ্ছন্ন ছিল বলে আমরা সেই ফিলটা নিতে পারিনি। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন রক গার্ডেন্স। এখানে নট অনলি রকস, এখানে বিউটিফুল ফলসও রয়েছে। জাস্ট ফিল ইট। সত্যি এখানে যেন প্রকৃতি
নিপুণভাবে সাজিয়ে তুলেছে দার্জিলিংকে। রাতের জম্পেস ডিনার এনজয় করে আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়েছিলাম মহাকাল দর্শনের উদ্দেশ্যে। বাবার দর্শন কমপ্লিট করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। নিচে নামবার সময় লাকিলি দেখা হলো টয় ট্রেনের সাথে। টয় ট্রেন দেখতে দেখতে এনজয় করতে করতে আমরা চললাম এনজিপির উদ্দেশ্যে। এনজিপিতে পৌঁছে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ দাঁড়িয়েছিল আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেস ইটস মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আগে কোনোদিন চড়িনি, তো বন্দে ভারত এক্সপ্রেসটাও টোটালটা রিভিল করব। চলো থাকো একসাথে। বন্দে ভারত এক্সপ্রেস এটা নিয়ে একটা সময় অনেক মাতামাতি হয়েছিল, বাট আমার কাছে অন অ্যাভারেজ লাগলো। অ্যাজ এ ফার্স্ট ক্লাস এসি ট্রেন যেরকম থাকে সেরকমই। হ্যাঁ, একটু ডিফারেন্ট, উইন্ডোগুলো একটু বেশি বড় ছিল। আর রোলিং চেয়ার জানো, বাট এটা রোলিং চেয়ার নয়, নর্মালি ফিক্সড চেয়ার। বন্দে ভারতের মজা নিতে নিতে একটু পেপার পড়ে হালকা রোদ গায়ে মেখে ফিরলাম বাড়ির উদ্দেশ্যে। আবার দেখা হবে নতুন একটা কোনো ব্লগে, নতুন কোনো একটা ইনোভেটিভ সেশনে। ততক্ষণের জন্য টাটা। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, লাইক। থ্যাংক ইউ।